তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম। হোপফুলি তোমরা আমাদের সেশনগুলো এনজয় করছো, এবং আজকে আমরা আরো একটা সেশনে আমরা কিছু আরো প্রবলেম প্র্যাকটিস করব। এবং তোমার যেটা বলা খুব দরকার সেটা হচ্ছে আমরা কেয়ারফুল জিনিসগুলোকে বুঝবো। সেকেন্ডলি হচ্ছে আমরা আগের দিন কিছু জিনিস শিখেছি, এবং আশা করি তোমরা সেই জিনিসগুলো তোমরা সম্পূর্ণভাবে এনজয় করেছো, এবং সেই জিনিসগুলো হয়তো আশা করি বুঝতে পেরেছো। এবং কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে। আর আমরা প্যারালালি যে সমস্ত আগের বছরের কোশ্চেন আনসারের যেগুলো কোশ্চেনগুলো আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, সেগুলো আমরা যথাযথ সময়ে সেগুলোকে সলভ করে, এবং তার যে প্যারালাল যে ফিজিক্সের যে পয়েন্টগুলো বা যে দিকগুলো আমরা তুলে ধরছি, সেগুলো তোমরা আশা করি সমস্ত জিনিসপত্রগুলো বুঝতে পারছো। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে তোমরা আর কি কি চাও, এবং তোমাদের যদি কোনো পার্টিকুলার কোশ্চেন বা কোনো সেট অফ কোশ্চেন্স থাকে যেগুলো তোমরা চাও যে আমরা খুব ভালোভাবে এবং খুব এক্সপ্লেনেশনের সহ জিনিসগুলোকে সলভ করি এবং তোমাদের কাছে তুলে ধরি, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। এবং তোমরা যেটা সুবিধা মনে হয় সেটা তোমরা করতে পারো, তোমরা কমেন্ট সেকশনেও আমাদেরকে জানাতে পারো। তোমরা চাইলে আমাদের যে যথাযথ যে ওয়েবসাইট যেটা রয়েছে, যেখানে তার ইমেল আইডিটা দেওয়া আছে, তোমরা সেখানে আমাদেরকে ইমেল করো, তোমাদের যাবতীয় যা কোশ্চেন সেটা আমাদের বলতে পারো। ওকে। তো লাস্ট দিন আমরা যেটা কিছু প্রবলেম সেট সলভ করেছিলাম সেটা হচ্ছে কাইনেমেটিক্স এর উপরে। তো সেখান থেকে আমরা 10টা প্রবলেম, আমার যতদূর মনে পড়ছে 10টা প্রবলেম আমরা চুজ করেছিলাম, এবং সেখান থেকে আমরা কিছু জিনিস শিখেছিলাম এবং ডেফিনেটলি মানে প্রবলেম গুলো সলভ করেছিলাম। তো আজকে আমরা যেটা করব, আজকে আমরা সেই কাইনেমেটিক্স থেকেই আমরা আরো 10টা প্রবলেমকে আমরা সিলেক্ট করেছি, এবং সেই প্রবলেমগুলো যেগুলো প্রবাবেল আমাদের আপকামিং এসএসসি এসএলএসটি এক্সামে আসতে পারে। তো আশা করব তোমরা প্রত্যেকটা প্রবলেম খুব কেয়ারফুলি দেখবে, এবং নিজে থেকে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে, এবং কোথাও কোনো অবশ্যই প্রবলেম হলে বা ডাউট থাকলে আমাদেরকে জানাবে। তো আজকে আমরা খুব ছোট ছোট প্রবলেম দিয়ে শুরু করব। কিছু প্রবলেম থাকবে যেগুলো আমরা আগের দিন খুব ইলাবোরেটলি সলভ করেছি, সেগুলোকে আমরা ছেড়ে দেবো তোমাদের উপরে। তোমরা সেই আগের ভিডিওটা খুব ভালো করে দেখবে, এবং সেখান থেকে কিছু প্রবলেমকে বুঝে তোমরা এখানে কিছু প্রবলেম যেটা আমরা ছেড়ে রাখবো সেটা তোমরা করবে, এবং অবশ্যই কোনো ডাউট হলে আমাদেরকে জানাবে। আচ্ছা, যাক, কিছু প্রবলেম সলভ করা যাক। তো ফার্স্ট কোশ্চেন আমরা শুরু করছি খুব সিম্পল একটা কাইনেমেটিক্স এর একটা এক্সাম্পল দিয়ে, যেখানে পার্টিকুলারলি কোশ্চেনটা বলছে এরকম যে এই বডি স্টার্ট ফ্রম দ্য রেস্ট। ওকে, সো দ্য ইনিশিয়াল যে কন্ডিশন ছিল, সো ইনিশিয়ালি দা দা রেস্ট ইনিশিয়াল রেস্ট কন্ডিশনে ছিল, অতএব ভেলোসিটি ইনিশিয়াল ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে আমার 0। ওকে, body start from the rest, moves with an uniform acceleration. So uniform acceleration means, so our acceleration, uh, so acceleration a, যেটাকে আমরা e দিয়ে ডিনোট করি, এ ইজ বেসিক্যালি টাইমের উপরে ডিপেন্ড করবে না। মানে তুমি যতটা টাইম তুমি বডিটা মুভ করবে, বডি হ্যাজ অ্যান ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, দ্যাটস অ্যামাউন্ট এ। ওকে, তা কোশ্চেন কি বলছে যে ওকে, তাহলে আমরা এটা কি লিখতে পারি যে এ as a function of time t is basically some number a, is a vector quantity, so I just ভেক্টর এর উপরে অ্যারোটা দিয়ে রেখেছি। ওকে, না কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে রেশিও অফ ডিস্টেন্স কভার্ড, রেশিও অফ ডিস্টেন্স কভার্ড। ওকে, তাহলে আমরা কি জানি যে একটা পার্টিকেল বা একটা বডি যদি একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকে, ধরে নিলাম আমাদের ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে ভি ইনিশিয়াল। ওকে, তাহলে বডিটা আফটার এ টাইম টি কতটা ডিস্টেন্স মুভ করবে ইউ ইনিশিয়াল। ওকে, আমি এখানে একটা শর্ট ফর্ম দিয়ে আই এন আই দিয়ে ছেড়ে দিলাম, টাইমস টি। ওকে, প্লাস হাফ অফ এ
টি স্কোয়ার। এটা তখনই সম্ভব যখন বডিটা মুভ করছে উইথ অ্যান্ড ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। যদি এটা টাইমের সাথে চেঞ্জ করে তাহলে কিন্তু তোমরা এটা লিখতে পারো না, বি কেয়ারফুল। ওকে, তো যখন আমাদের আমাদের জেনারেলি কিছু এক্সাম্পল যেটাই থাকে সেটা হচ্ছে তোমার ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে, বাট কোশ্চেনটা খুব কেয়ারফুলি পড়বে। ওকে, তাহলে এই এই ডিস্টেন্সটা কভার করবে অ্যাট এ টাইম টি। ওকে, তাহলে কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে প্রথমত হচ্ছে বডি স্টার্ট ফ্রম দ্য রেস্ট, বডি স্টার্ট ফ্রম রেস্ট। তাহলে এই পার্টটা আমাদের হচ্ছে জিরো, বিকজ ভি ইজ জিরো। ওকে, নাও এই যে ডিস্টেন্স কভার্ড বাই দ্য বডি আফটার টাইম টি ইজ বেসিক্যালি হাফ এ টি স্কোয়ার। বুঝা গেল? কোশ্চেনটা কি বলছে? দ্য রেশিও অফ ডিস্টেন্স কভার্ড ইন দ্য ফার্স্ট সেকেন্ড টু দ্য কভার্ড টু দ্যাট কভার ইন দ্য ফার্স্ট 2 সেকেন্ড। ওকে, সো ইটস ভেরি সিম্পল। তাহলে ফার্স্ট 1 সেকেন্ডে আমি যদি s1 দিই তাহলে কত? s1 হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু 1 স্কোয়ার, সো বেসিক্যালি হাফ অফ এ, রাইট? ওকে, ভেরি গুড। নাও 2 সেকেন্ডস, আফটার 2 সেকেন্ডস কি হবে? কত ডিস্টেন্স কভার করবে? না, হাফ এ ইন্টু 2 স্কোয়ার, so basically half into 4a. কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা দ্য রেশিও অফ ডিস্টেন্স কভার্ড ইন দ্য ফার্স্ট সেকেন্ড টু দ্য দ্যাট কভার ইন দ্য ফার্স্ট 2 সেকেন্ড। তাহলে সিম্পলি আমাদের বার করতে হবে দ্য রেশিও, রেশিও অফ s1 ইজ টু রেশিও অফ s2। এটা সমান সমান কত আমাদের? না দেখো, বোথ সাইড থেকে যদি হাফ এ আমরা কমন নিই তাহলে দ্য আনসার উড বি 1:4। বুঝা গেল? ভেরি গুড। তাহলে 8a হচ্ছে কারেক্ট আনসার, নট বি, নট সি, নট ডি। ক্লিয়ার? নাও আমি যে পয়েন্টটাতে বারবার জোর দিই সেটা হচ্ছে দুটো পয়েন্ট। এই প্রবলেমটা সলভ করা ভেরি সিম্পল প্রবলেম, কিন্তু তুমি কেয়ারফুল না থাকলে কিন্তু মিস হয়ে যাবে। ওকে, ফার্স্ট থিং আমি আসি, আগের দিনও আমরা খুব হাইলাইট করে জিনিসগুলো আমরা বলেছি বারবার। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এইটাকে একটু ছোট করে নিচে নিয়ে আসি মেবি। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আমরা আগের দিন যেটা আমরা বারবার ডিসকাস করেছি যে সেটা হচ্ছে, ওকে, তো আমরা প্রথম পয়েন্টটা হচ্ছে যে কি শিখলাম, আবার আমরা একটুখানি রিভাইজ করে নিই। ওকে, এটা ঠিক আছে, এটা নাহলে স্ট্রেট ফরওয়ার্ড বুঝতে পারছি। 2 নম্বর হচ্ছে যেটা, যে এখান থেকে আমি কি কোনো নতুন প্রবলেম আমি ডিজাইন করতে পারবো যার প্রবাবেল আনসার হচ্ছে এই তিনটে যে রং আনসারের সেটটা পড়ে রয়েছে সেটা? কোনোদিন কি সম্ভব? মানে এই প্যাটার্নে, মানে এই কোশ্চেনটার একটা থিম আছে ধরো, এই থিমে কি আমি এমন একটা কোশ্চেনকে রিডিজাইন করতে পারবো যার প্রবাবেল আনসার গুলো উড বি বি, সি, ডি, এই তিনটে হতে পারে? ওকে, সো রুতুন প্রশ্নটা আমাদের ভাবতে হবে। ওকে, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তাহলে এখানে আনসার হচ্ছে আমার 1:4। ওকে, সো নাও সেকেন্ড কোশ্চেনটাতে যাওয়া যাক। তো সেকেন্ড কোশ্চেনটা কি বলছে যে এ পার্টিকেলটার ভেলোসিটি টাইম গ্রাফটা ইজ এ স্ট্রেট লাইন। পার্টিকেলটার ভেলোসিটি, পার্টিকেলটা মুভ করছে ইন এ স্ট্রেট লাইন, পার্টিকেলটা মুভ করছে ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড ইটস ভেলোসিটি আর টাইমের গ্রাফটা হচ্ছে স্ট্রেট লাইন ইনক্লাইন টু দ্য টাইম অ্যাক্সিস, inclined to the time axis. The area under the graph between two instant কি দেবে? কোশ্চেনটা আরেকবার পড়ো। কোশ্চেনটা কি বলছে? যে পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন। ওকে, সো পার্টিকেলটা ধরো এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে
ধরো দিকে মুভ করছে, ঠিক আছে, এইদিকে মুভ করছে, ঠিক আছে। কি বলছে? ইটস ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফটা, ওকে। তাহলে যদি আমি, তোমাদের মনে থাকবে এর আগে আমরা গ্রাফ নিয়ে দেখেছি, ওকে। তাহলে যদি আমার এটা হচ্ছে ধরো টাইম অ্যাক্সিস, আর এটা হচ্ছে ধরো ভি অফ টি, বুঝা গেল? ইজ ইনক্লাইন টু দা টাইম অ্যাক্সিস, স্ট্রেট লাইন ইনক্লাইন টু দা টাইম অ্যাক্সিস। ধরো একটা স্ট্রেট লাইন, এদিকে হোক, এটা বলে দিয়েছি ইনক্লাইন, তাই আমি ইনক্লাইন করে এঁকেছি টাইম অ্যাক্সিস, একটা স্ট্রেট লাইন, ওকে। দ্য এরিয়া, এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ মানে হচ্ছে ধরো এই একটা টাইমের পয়েন্ট, লেটস সে এটা হচ্ছে আমার T1, ওকে। এটা হচ্ছে আমার লেটস সে T2। দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি করে বার করব? এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমরা বার করব, আমরা এই T1 থেকে T2 পয়েন্টের মধ্যে, T1 টু T2 এই পয়েন্টের মধ্যে ভেলোসিটি ছিল আমার ওয়াই অ্যাক্সিসে, এই পয়েন্ট গুলো হচ্ছে আমার একটা করে ভেলোসিটির পয়েন্ট এট এ টাইম টি, বুঝা গেল? তাহলে ভি অফ টি ইন্টু ডিটি। সো দিস ইজ বেসিক্যালি আমরা যেটা জানি ফ্রম ইন্টিগ্রেশন, যে এইটা হচ্ছে আমার, এটাকে একটু এদিকে সরিয়ে নি, এটা হচ্ছে আমার এরিয়া আন্ডার, এরিয়া আন্ডার দ্য গ্রাফ, রাইট? তাহলে আমরা ভেলোসিটি, ভেলোসিটি সমান কি জানি, ওকে। তাহলে ইন্টিগ্রেশনটা করবো T1 থেকে T2, ভেলোসিটি হচ্ছে আমার ডিডিটি অফ এস অফ টি, ডিসপ্লেসমেন্ট ডিটি, ডিটিটা পড়েছিল এই ডিটিতে, ঠিক আছে। তাহলে এটা সমান হচ্ছে আমার ডি অফ এস অফ টি, T1 from T2. So it's a very, very straightforward integration, and it ends with s of T2 minus s of T1। তাহলে s of T2 মাইনাস s of T1 মানে কি? এই T2 পয়েন্টে কতটা ডিস্টেন্স ও ট্রাভেল করেছিল, মানে করেছে, মাইনাস T1 মানে যেখানটা আমার ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল রেফারেন্স পয়েন্ট আমি নিয়েছি ধরো, মানে T1 কুড বি এনিথিং, T2 কুড বি এনিথিং, এখানে কোশ্চেনটাতে কিছুই বলেনি, কিন্তু এটা মানে হচ্ছে T1 থেকে T2 এর মধ্যবর্তী যে টাইমটা, সেই টাইমটাতে আমার টোটাল ডিসপ্লেসমেন্টটা কত, রাইট? তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি আমাকে দেবে ডিসপ্লেসমেন্ট, রাইট? বুঝা গেল? ওকে, তাহলে আমার আনসার হচ্ছে এ, নট বি, নট সি, অ্যান্ড নট ডি। ক্লিয়ার? ওকে, নাও কোশ্চেনটাতে আসা যাক। এই কোশ্চেনটাতে ধরো তোমার যতগুলো ইনফরমেশন দেওয়া, ফর এক্সাম্পল পার্টিকেলটা স্ট্রেট লাইনে মুভ করছে, পার্টিকেলটার ভেলোসিটি টাইমের গ্রাফটা স্ট্রেট লাইনে ইনক্লাইন্ড, এই যে দুটো বা তিনটে ইনফরমেশন দেওয়া কোশ্চেনে, এই ইনফরমেশনটা কি, এই যে কোশ্চেনটা, ফাইনাল যে কোশ্চেনটা আস্ক, আমার ফাইনাল কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে, আমি এখানে রেডটা চুজ করে একটু আসি। সো ফাইনাল কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করেছে যে দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ বিটুইন টু ইনস্ট্যান্ট T1 and T2, সেটা আমাকে কি দেয়। এটা কি এই এই কোশ্চেনটার জন্য কি আমার কি যে আগের দুটো বা তিনটে ইনফরমেশন, সেটা কি আমার সত্যি দরকার?
মানে আমরা কি এখানে কাজে লাগিয়েছি? ভাববে, যদি কোথাও কোথাও কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, এই ভেলোসিটি টাইমের গ্রাফটা স্ট্রেট লাইনে ইনক্লাইন টু টাইম অ্যাক্সিস, এই ইনফরমেশনটা কি দরকার এইখানে যখন আমরা অঙ্কটা করেছি কেয়ারফুলি? এবং তোমরা এটাও দেখবে যে আমরা যখন করছি, আমি যে ইনস্ট্যান্টে অঙ্কটা করছি, ঠিক আছে, কোথাও কোনো মাইনর সিলি মিস্টেক করে ফেলছি কিনা। ওকে। দ্বিতীয়ত, অঙ্কটা করতে গিয়ে কোথাও কোনো সিলি মিস্টেক হলে, বা কোথাও কোনো ওভাররাইট হলে, বা কিছু যদি মাল্টিপ্লিকেশন অ্যাডিশনের ভুল হয়, অবশ্যই তোমরা জানাবে। কেন, তোমরা পরে ভিডিওটাকে বারবার দেখবে এবং তোমরা জিনিসটাকে ঠান্ডা মাথায় বুঝে করার চেষ্টা করবে। আমরা তো একটা একটা ইনস্ট্যান্টে অঙ্কটা করে যাচ্ছি, তো সেখানে কিছু মাইনর ভুল হতেই পারে। কিন্তু ফিজিক্সের কনসেপচুয়ালি কি তোমরা জিনিসটা বুঝতে পারলে? ওকে। নাও কামিং টু দিস পয়েন্ট, যে এই যে ইনফরমেশনটা কি সত্যি দরকার? ওকে। এবং আগের কোশ্চেনই যেটা আমরা বারবার জোর দিই, এই যে তিনটে অপশন পড়ে রইলো, ডিস্টেন্স, অ্যাক্সেলারেশন এন্ড অ্যাভারেজ ভেলোসিটি, এইটা কোন কোয়ান্টিটি, যদি আমি বলি ফর এক্সাম্পল এখানে ছিল ভেলোসিটি টাইম, তার জায়গায় কোন কোয়ান্টিটির যদি আমি এরিয়া আন্ডার দ্য গ্রাফ বার করতে চাই, ওকে, তখন আমাকে এইগুলো দিতে পারে। ওকে, ভেরি গুড। নাও কামিং টু আনাদার কোশ্চেন। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে যেটা তোমরা করবে, যে ভেলোসিটি ভেলোসিটি টাইম গ্রাফ ইজ স্ট্রেট লাইন inclined to the time axis. What if এইটা যদি বলা থাকতো অ্যাক্সেলারেশন, ত্বরণ এবং সময়ে, অ্যাক্সেলারেশন টাইমের রিলেশনটা স্ট্রেট লাইন, লেটস সে কনস্ট্যান্ট, সামটাইমস ইনক্লাইন্ড টু দ্য টাইম অ্যাক্সিস। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার এরিয়া আন্ডার দ্য গ্রাফ বিটুইন টু ইনস্ট্যান্ট অফ টাইম t1 t2 আমার কি দিত? ওকে, এটা বার করবে। খুব সোজা প্রবলেম, কিন্তু আমাদের কিছু ইউজুয়াল জিনিস যেটা হয়তো তোমরা দীর্ঘদিন অভ্যাস না থাকার ফলে ভুলে গেছো, সেগুলো তোমাদের মনে পড়ে যাবে। ঠিক আছে। নাও আসা যাক আমাদের 3 নম্বর প্রবলেমটাতে, এবং দেখি সেখান থেকে আমরা নতুন কি শেখার চেষ্টা করতে পারি। ওকে, কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেন বলেছে এ বডি projected vertically upward crosses a point twice with a time interval t between two crossing. The velocity of the projection কত? Okay, a body projected vertically upward, vertically ও একদম স্ট্রেট উপর দিকে upward, and crosses a point twice with a time interval t between two crossing. The velocity of the projection কত? Not easy problem, is very intuitive. Okay, বাই দ্য ওয়ে, কোশ্চেন কিন্তু সলভ করা খুব ইজি হয়েছে যদি তোমার প্রবলেমে 3-4টে ডিজিট থাকে। ধরো ভেলোসিটি এত, অ্যাক্সেলারেশন এত, ডিস্টেন্স এত, টাইম এত, তুমি জানো কিছু সূত্র, কিছু এক্সাম্পল দিয়ে তুমি ব্যাক অফ দ্য মাইন্ড কিছু ফর্মুলা লাগিয়ে হয়তো করে ফেলতে পারবে। যখন এই প্রবলেমগুলো থাকে, ওই জন্য আমরা বারবার এই প্রবলেমগুলো চুজ করেছি, যখন এই প্রবলেমগুলো থাকে তখন তুমি এই প্রবলেমটা কি করে করবে। ওকে, কোশ্চেনটা একবার পড়া যাক আরো একবার, যে বডি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যান্ড ক্রসেস এ পয়েন্ট টুয়াইস। ওকে, ধরো, ওকে আমি এখানে একটু ড্র করি তোমার প্রবলেমটা। ওকে, ধরো এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেলটা, ঠিক আছে, এটা আমার গ্রাউন্ড লেভেলটা। আমি বডিটাকে, এটা হচ্ছে আমার ধরো একটা কোন একটা বডি ছিল, এটাকে আমি আপওয়ার্ডের দিকে ধরো থ্রো করেছি। ওকে, ধরো ইনিশিয়াল আমার ভেলোসিটি হচ্ছে ইউ, ঠিক আছে। এই যে হাইটটা, ওকে, ধরো এইটা হচ্ছে আমার এইচ, যেটা বেসিক্যালি ম্যাক্সিমাম হাইট ও রিচ করতে পারবে এই ভেলোসিটিতে গেলে, থ্রো করলে। ওকে,
ধরো এই একটা পয়েন্টে, ওকে, এই পয়েন্টটাতে পার্টিকেল আর বডিটা দুবার ক্রস করছে উইথ এ টাইম ইন্টারভেল টি। যখন এই দিক থেকে যাচ্ছে একবার ক্রস করছে, আবার ম্যাক্সিমাম হাইট রিচ করে আবার যখন এইদিকে ড্রপ করছে তখন আবার এটা ক্রস করছে, রাইট? সো বেসিক্যালি, ওকে, বেসিক্যালি এই পয়েন্টটাতে একবার ক্রস করেছে, এই পয়েন্টটাতে একবার ক্রস করেছে, ওকে। আর এই যে টাইম ইন্টারভেলটা, ধরো এখান থেকে শুরু করেছিল, এখানে এসে শেষ হচ্ছে, ওকে। আর এই যে টাইম ইন্টারভেলটা, এই টাইম ইন্টারভেলটা হচ্ছে কত আমাদের বলেছে? এই টাইম ইন্টারভেলটা বলছে টি, ওকে। তাহলে এই ইউটা কত? আমার ইউটা জানতে চেয়েছে, বুঝে গেল? ওকে, তাহলে কি বোঝা গেল? যে আমাদের বার করতে হবে ইনিশিয়াল ভেলোসিটিটা কত। ওকে, তাহলে আমরা কি জানি, আসা যাক। তাহলে আমাদের এই যে ডিস্টেন্স কভার এট এ টাইম টি কত আমরা জানি, ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার মাইনাস বি। তার কারণ হচ্ছে যখনই ভেলোসিটিটা ভেলোসিটিটা আমরা উপর দিকে ছুড়েছি কিন্তু আমার অ্যাক্সেলারেশনটা নিচের দিকে কাজ করছে, সো ইজ এন অপোজিট ডিরেকশন, ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের ডিরেকশন অপোজিট। তো সেই জন্য আমাদের এই তোমার আহ, এটা মাইনাস সাইন, ওকে। তাহলে দেখো আমাদের কি বার করতে হবে, যে দুবার ক্রস করছে তার মধ্যে ডিস্টেন্সটা কত, মানে টাইমের ইয়েটা হচ্ছে টি, ওকে। এটা একটু ভাবো যে কি করে, মানে ধরো, ওকে, এটা যদি আমি সলভ করি আমার কতগুলো, ওকে, মানে আমার এখানে কতগুলো আননোন আছে এবং কটা নোন আছে, ওকে। যেমন হচ্ছে আমাকে ইউটা বার করতে হবে, টি একটা দেওয়া, জি আমি জানি না, এবং দুটো ডিস্টেন্সের মধ্যে কত ডিস্টেন্স সেটাও আমার জানা নেই, রাইট? মানে গিভেন নয়, আমি এখানে এইচটা বলেছি, বাট এইচ ইজ নট গিভেন, রাইট? তো আমাকে যে কোনো আনসার আমি ইন টার্মস অফ এইচ এ বার করতে পারি না, ঠিক আছে? তো মানে বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স আমি এটা এখান থেকে দেখেই বলতে পারি যে এই যে বিকজ অফ দ্য ইনফরমেশন, মানে কোশ্চেনটা যেটা ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আমি দেখে বলতে পারি যে এটা তখনই সম্ভব যখন আমার ইনিশিয়াল এই দুটো পয়েন্ট হচ্ছে আমার একদম ইনিশিয়াল পয়েন্টে এবং ফাইনাল পয়েন্টটা। যদি আমার মাঝখানে কোনো ইন বিটুইন পয়েন্টে ক্রস করে আমাদের সেটা বার করতে হয়, দেন ইউ নিড মোর ইনফরমেশন টু সলভ দিস প্রবলেম, বিকজ দেয়ার আর সো মেনি আননোনস, অনেকগুলো আননোন আছে, ওকে। তো যদি আমার এটা ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টটা ইয়েটা হয়, শুরুর পয়েন্টটা হয়, তাহলে দেখো আমি এখান থেকে কি করতে পারি না, জিরো ডিস্টেন্স কভার ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমি যদি এই দুটো পয়েন্ট সেম ধরি, ধরো এই পয়েন্টটা ধরি আর এই পয়েন্টটা ধরি, তাহলে তো আমি এই পয়েন্ট আর এই পয়েন্টের ভিতরে যে টাইম টিটা, এটা তুমি দেখেই বলতে পারি যে এই টাইমটা হচ্ছে যে শুরুতে শুরুতে ডিস্টেন্স কত কভার করেছে, জিরো। আমাদের তো কতটা ডিস্টেন্স কভার সেটা দেওয়া নেই, যদি দেওয়া থাকতো তাহলে আমি ইন টার্মস অফ যে কোনো পয়েন্টে বার করতে পারতাম, বা ইন বিটুইন বার করতে গেলে আরো ইনফরমেশন বা আরো ইনপুট লাগতো আমার আউটপুট বার করতে গেলে, ওকে। তো যদি আমার এটা হয় তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি আমার ইউ হচ্ছে হাফ অফ জিটি, বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে আমার রাইট আনসার, নট দিস, নট দিস, নট দিস, ওকে। ভেরি গুড, এটা আমি ইনটিউশন থেকে আমি বলে দিতে পারলাম, তোমরা হয়তো এটা ইনটিউশন থেকে নাও বলতে পারো, ওকে। তো তোমাদের প্র্যাকটিস করতে হবে, ওকে। এবার আমি আসি একটা কোশ্চেনে, সেটা হচ্ছে এখান থেকে দুটো জিনিস তোমরা বার করতে পারবে, মানে অবভিয়াসলি তোমরা বার করতে পারবে যে ম্যাক্সিমাম হাইট কতটা
এটা রিচ করবে। যদি আমার ইনিশিয়াল পয়েন্টটা বা ইনিশিয়াল যদি আমার ভেলোসিটিটা আমার নোন হয়, তাহলে ম্যাক্সিমাম হাইট আমার কতটা অ্যাচিভ করবে, রাইট? বুঝা গেল? এই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পয়েন্টটা কতটা অ্যাচিভ করবে সেটা তুমি বার করতে পারবে। ওকে, তাহলে আমার যদি তুমি এই কোশ্চেনটাকে আরেকটু ব্রড স্পেকট্রামে ব্রেক করবে। ব্রড স্পেকট্রামে ব্রেক করে এমন ভাবে ধরো তুমি এটা ডিফাইন করেছি ম্যাক্সিমাম হাইট এইচ, ওকে, এবং এই যে ক্রসিং দুটো, এই যে ক্রসিং পয়েন্ট দুটো, ধরো এই ক্রসিং পয়েন্ট দুটো আমি ব্রেক করলাম ইজ বেসিক্যালি লেটস সে 2h/3 ডিস্টেন্সে, টোটাল হাইটের 2/3। ওকে, তাহলে তুমি এখান থেকে আমি একটা কোশ্চেন জেনারেট করতে পারি যে তখন তাহলে এই দুটো ডিস্টেন্সের মধ্যে আমার যখন ক্রস করবে ফিরে আসবে এই টাইম ইন্টারভ্যালটা কত, যদি আমার ইউ গিভেন থাকে এবং এইচ ম্যাক্সিমাম হাইট গিভেন থাকে, এবং বলে দিই যে ক্রসিংটা হচ্ছে 2h/3। ঠিক আছে, মানে তোমার এতগুলি ইনফরমেশন লাগবে টু গেট মোর মানে আনসার ইন ইন বিটুইন মেনি পয়েন্টস, মানে মেনি পয়েন্টস বার করতে হলে তোমার আরো ইনফরমেশন লাগবে। বুঝা গেল? তো তোমরা এইভাবে ধরো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2 অ্যান্ড কোশ্চেন নাম্বার 3, এই তিনটে কোশ্চেন তোমরা চেষ্টা করবে যে লিখে ফেলতে এই বেসড অন বেসড অন বেসড অন দিস বেসড অন দিস স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে বেস করে তোমরা দেখবে যে তোমরা কি আহ, তিনটে কোশ্চেন লিখে ফেলতে পারছো এবং তাদের প্রবাবল আনসার কত। চেষ্টা করো, যদি তোমরা কোশ্চেনটা লিখে ফেলতে পারো এবং আনসার বুঝতে না পারো, আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেনটা জানাও যে আমরা এই ফ্রেমওয়ার্কে আমরা এই তিনটে কোশ্চেনকে আমরা ভেবেছি, তার আনসার কি এটা হবে। বা তোমরা কমেন্ট সেকশনে লেখো, দেখো তোমাদের অন্য বন্ধুরা হয়তো সেই কোশ্চেনটা আরো সলভ করতে পারবে। তাহলে বোঝা গেল? শুধু এমন নয় যে তোমার কোশ্চেনটা দেওয়া আছে মানে তোমার অনেক যদি ইনফরমেশন না দেওয়া থাকে, তাহলে তোমাকে ওই মিনিমাম ইনফরমেশনের যে আনসারটা হবে সেটা তোমাকে বুঝে বার করতে হবে। এই কোশ্চেনটা দেখে মনে হচ্ছিল খুব সহজ, কিন্তু কোশ্চেনটা কিন্তু করতে গেলে তুমি বুঝবে, যখনই তুমি জেনারেল লিখে দেবে যে একটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করে এসব টি উইথ এন ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যদি জি হয়, তাহলে কত ডিস্টেন্স ট্রাভেল করবে, এই দুটো দুবার ক্রস করলে তাদের ইন্টারবিটুইন টাইম যদি টি হয়, ইনিশিয়াল ভেলোসিটি কত, বার করা সম্ভব নয়। তো তোমাকে বেসিক্যালি কোশ্চেনের মেরিটটা বুঝতে হবে, এবং বারবার আমরা যেটা বলি কোশ্চেনের মেরিটটাকে অনেক ভ্যালু দিতে হবে, নাহলে কিন্তু করতে পারবে। তো অতএব তোমরা তিনটে কোশ্চেন লিখে ফেলো, এবং কোশ্চেন তিনটে লিখে ফেলে তোমরা কোশ্চেন তিনটেকে সলভ করো। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও বা আমাদের মেল করে পাঠাও, আমরা তোমাদেরকে উত্তর দেবো। বা প্রবাবল এমনও হতে পারে যে আমরা সেই 3-5টা কোশ্চেনকে আমরা হয়তো নেক্সট ভিডিওতে এসে প্রপার ডিসকাস করবো। বুঝা গেল? ওকে, ভেরি গুড। তাহলে এবার আসা যাক কোশ্চেন নাম্বার 4-এ। ওকে, কোশ্চেন নাম্বার 4 কি বলছে? কোশ্চেন নাম্বার 4 বলছে যে a particle moves along a straight line with a velocity কত, v, velocity v of v of t is equal to 60 minus 2t square, 6 times t minus 2t square, ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, ভেরি গুড। The time at which particle come to a rest, কোন টাইমে এসে পর পার্টিকেলটা রেস্টে হবে। তাহলে আমি যদি বলি at t is equal to 0, একদম ইনিশিয়ালে ভেলোসিটিটা কত ছিল, লেটস সে v t is equal to 0 সমান হচ্ছে কত,
পার্টিকেলটা স্ট্রেট লাইনে মুভ করছে ভি অফ টি দিয়ে, তাহলে দ্য টাইম অ্যাট হুইচ পার্টিকেল কাম টু এ রেস্ট, ওকে, তাহলে কাম টু এ রেস্ট মানে হচ্ছে যে টি ইজ ইকাল টু জিরোতে না, এই দেখো দেখেছো, খুব কেয়ারফুলি থাকবে। তাহলে ভেলোসিটিতে জিরো হচ্ছে, তার মানে হচ্ছে যে ভি ভেলোসিটিটা কোন টাইমে এসে জিরো হচ্ছে, রাইট? তার মানে হচ্ছে বেসিক্যালি 6t মাইনাস 2t স্কোয়ার, ওকে, 2t স্কোয়ার ইজ ইকাল টু জিরো, বুঝা গেল? তাহলে 6 - 2t ইজ ইকাল টু জিরো, ভেলোসিটি জিরো মানে, ওকে। তাহলে টি ইজ ইকাল টু হচ্ছে কত, 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডের পর ভেলোসিটিটা জিরো হয়ে যাবে, ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এ হচ্ছে আমার রাইট আনসার। খুব সিম্পল প্রবলেম, কেয়ারফুল করা যাবে না। যেমন আমি দেখেছিলাম শুরুতে মিস্টেক করে ফেলেছিলাম, কোশ্চেনটা আমি বুঝতে পারিনি। দ্য টাইম অ্যাট হুইচ পার্টিকেল কামস টু অ্যাট রেস্ট, আমি ভেবেছি অ্যাট জিরো, জিরো টি টি ইজ ইকুয়াল টু জিরো, তো কত সে ভেলোসিটি বার করছিলাম, সেটা তো নয়। ওই জন্য প্রবলেমটা খুব কেয়ারফুলি পড়বে, নাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে আমার বি, সি এবং ডি তিনটেই হচ্ছে রং আনসার, বুঝে গেল? ওকে, আচ্ছা, একটু একটু আসা যাক কোশ্চেনটা নিয়ে। তাহলে যদি আমার ভি এটা হয়, তাহলে আমার অ্যাক্সেলারেশন কত? এটা যদি আমার ভি হয়, স্ট্রেট লাইনে মুভ করছে, আমি ডিরেকশনটা জানি না, স্টিল ইজ এ ভেক্টর, কোন ভেক্টর, যেহেতু ভেক্টর আছে তাই আমি অ্যারোটা দিলাম। এটা প্র্যাকটিস করবে কিন্তু, ওকে, এটা কিন্তু প্র্যাকটিস করবে, যদি প্র্যাকটিস না করো না পরীক্ষায় ভুল হয়ে যাবে। আর অনেক সময় এটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, মানে তোমাদের অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড, এই 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 হ্যাবিটটা প্র্যাকটিস করবে, ওকে। তাহলে অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি যদি আমি দেখি, তাহলে কি বেরোবে দেখো, তাহলে ডিডিটি অফ 60 মাইনাস 2t স্কোয়ার সমান সমান 6 মাইনাস 40। তাহলে দেখেছো, দেখো এটা একটা এক্সাম্পল। আমরা সবসময় ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ধরি, দেখো ইটস ডিপেন্ডস অন টাইম। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে অ্যাক্সেলারেশন এজ এ ফাংশন অফ টাইম, মানে টাইমের সাথে অ্যাক্সেলারেশনটা বাড়বে বা কমবে, এখানে হয়তো কমবে বিকজ তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা একটু দেখবে তো, যে যদি আমি ধরো ধরো ড্র করতে চাই এ অফ টি অ্যাজ এ ফাংশন অফ টি, আর আর ধরো আমি চাই ড্র করতে, আমি জাস্ট এটাকে একটুখানি জুম আউট করে নিই, ওকে, এটাকে একটু জুম আউট করে নিই, এতটাও না, ওকে, কপি, ওকে, পেস্ট, ও, ওকে, ভেরি গুড। তাহলে তোমাদের যেটা হোমওয়ার্ক রইলো, যে তোমরা এটা বার করবে, অ্যাক্সেলারেশন টাইমের সাথে কেমন করে ভ্যারি করছে এবং ভেলোসিটিটা টাইমের সাথে কিরকম ভ্যারি করছে। এবং তোমরা দেখো, তোমরা আরো এক দুটো প্রবলেম এখান থেকে ভাবতে পারছো কিনা, বুঝে গেল? ওকে, ভেরি গুড। খুব সিম্পল প্রবলেম, কিন্তু যেমন আমি প্রথমে সিলি মিস্টেক করে ফেলেছিলাম, তোমাদের কিন্তু সিলি মিস্টেক হয়ে যেতে পারে, তো ওই জন্য খুব কেয়ারফুল থাকবে, ওকে। নেক্সট কোশ্চেনটা আসা যাক। নেক্সট কোশ্চেনটা কি বলছে, দ্য অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, কি কোইন্সিডেন্ট, আগের কোশ্চেনটাতে আমার এটা মাথায় এসছে,
যে ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের গ্রাফটা কেমন হতে পারে, প্রোভাইডেড যদি ভেলোসিটিটা এরকম একটা টাইমের সাথে এরকম একটা সম্পর্ক থাকে। পরের কোশ্চেনটাতে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের রিলেটেড একটা কোশ্চেন চলে এসেছে। না কি বলছে, না কোশ্চেনটা কি বলছে, দ্য অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ ফর এ পার্টিকেল is a rectangle of height a and width t. ওকে, আসা যাক। ধরো এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, ওকে, ভেরি গুড, এটা হচ্ছে আমার টি। বুঝা গেল? অ্যাক্সেলারেশন টাইমের গ্রাফটা হচ্ছে কোন একটা পার্টিকেলের কি রকম বলছে, না বলছে রেক্ট্যাঙ্গেল, তাই তো? যদি রেক্ট্যাঙ্গেল হয় এবং রেক্ট্যাঙ্গেলের কি বলেছে, হাইট ইজ এ, হাইটটা হচ্ছে এ, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার এ, আর উইথটা হচ্ছে আমার টি। তাহলে টাইমের সাথে দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ভেলোসিটির চেঞ্জটা কত এই পার্টিকেলটার, যদি একটা পার্টিকেলের অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা হচ্ছে আমার, আসা যাক, ইন্টারেস্টিং কোশ্চেন, যদি এটা যদি হয় আমার পার্টিকেলের অ্যাক্সেলারেশন টাইমের গ্রাফ, তাহলে বলছে চেঞ্জ ইন ভেলোসিটি অফ পার্টিকেল মানে ডেল্টা অফ ভি, ভেলোসিটি বলেছেন, দেখেছে ভি ভেলোসিটি যেই বলেছে আমার মাথায় চলতে শুরু করেছে, এটা একটা ভেক্টর রাশি, তো মাথায় অলরেডি ভি এর মাথায় আর ওটা পড়ে গেছে। এটা প্র্যাকটিস করবে, ইজ এ গুড প্র্যাকটিস। তার কারণ হচ্ছে তোমরা আগামী দিনে কোনো না কোনো স্কুলে শিক্ষকতা করবে এবং তোমরা ইয়াং জেনারেশনকে শেখাবে, তো ইজ এ গুড প্র্যাকটিস, মানে তোমরাও করবে, তোমরাও নেক্সট জেনারেশনকে শেখাবে, তো ইজ এ রাইট রাইট প্র্যাকটিস। ওকে, তাহলে কি বলেছে যে রেট অফ, সরি, চেঞ্জ ইন ভেলোসিটিটা কত, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে চেঞ্জ ইন ভেলোসিটি হচ্ছে, মনে করছে আমরা কোশ্চেন কত নম্বর কোশ্চেনে করলাম আমরা, পিছনে আসা যাক। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2, এরিয়া আন্ডার দ্য গ্রাফ। তাহলে এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাকে কি দেবে, যদি এটা আমি দেখি, আমি যদি এখানে এরিয়া আন্ডার গ্রাফ বার করি, তাহলে আমাকে কি দেবে, এরিয়া আন্ডার গ্রাফ আমাকে কি দেবে? ওকে, আসা যাক। হুম, এরিয়া আন্ডার গ্রাফ ইন্টিগ্রেশন করব, এ অফ টি ডিটি সমান সমান ডিভি ডিটি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ডিভি। ওকে, যেহেতু এটা একটা ক্লোজ এরিয়া কভার করছে, সো দিস ইজ বেসিক্যালি দ্য চেঞ্জ অফ ভেলোসিটি। চেঞ্জ অফ ভেলোসিটি তার মানে হচ্ছে আমি এই পুরো এরিয়া আন্ডার দ্য কার্ভটা বার করব।
তাহলে এরিয়া আন্ডার গ্রাফটা আমাকে দেবে বেসিক্যালি চেঞ্জ ইন ভেলোসিটি, নাকি? ভাবো একটু, একটু ভেবে। ওকে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমার ভি অফ সাম ফাইনাল টাইম, লেটস সে টি এফ, মাইনাস ভি অফ সাম লেটস সে ইনিশিয়াল টাইম, লেটস সে টি আই। যদি এইটা আমি ধরি যে এরিয়া আন্ডার দ্য কার্ভটা ইনিশিয়াল একটা পয়েন্ট থেকে শুরু করে এন্ড হচ্ছে, তাহলে দেখো এইটা বেসিক্যালি আমাকে দেবে যে চেঞ্জ অফ ভেলোসিটিটা কত। আর এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে কি? যদি আমি এরিয়াটা বার করি, রেক্টেঙ্গেলের এরিয়া কত, সো রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে আমার, এদিকে আসা যাক, রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে হাইট টাইম উইথ, তাহলে এটা হচ্ছে আমার আনসার। নট দিস, নট দিস, নট ইভেন দিস। বুঝা গেল? ওকে, তাহলে বার করবে তো যে টোটাল ডিসপ্লেসমেন্ট কত। টোটাল ডিসপ্লেসমেন্টটা কত? ওকে, এটা হচ্ছে তোমার এই কোশ্চেনটার প্যারালালি হোমওয়ার্ক। আচ্ছা, এইটা আরেকটা জিনিস, এই যে অ্যাক্সেলারেশন বা কতগুলো পয়েন্ট একটু তোমরা নিজেদের মতন করে নোট করে রাখবে। কি কি? এই যে অ্যাক্সেলারেশন টাইম যে গ্রাফ বা ভেলোসিটি টাইম যে গ্রাফ, এই গ্রাফগুলো ওপেন যদি গ্রাফ হয় এবং 2 নম্বর যদি ক্লোজ গ্রাফ হয়, ওকে, তো এই দুটো কেসে কি ডিফারেন্ট আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ কি বলে, এবং এই দুটো কেস যদি আমার হয় তাহলে পার্টিকেলটার মোশন কি রকম, তোমরা আস্তে আস্তে দেখবে এরপরে, যখন তোমরা কোনো একটা পার্টিকেলের ওয়ার্ক ডান পড়বে, বা আরো আরো যখন আমরা আসবো ধীরে ধীরে, তখন তোমরা বুঝতে পারবে। তো তো ওই জন্য মানে তোমার প্রথম থেকে জিনিসগুলোকে খুব সিরিয়াসলি স্টাডি করতে হবে। কোনো একটা পয়েন্ট কিন্তু ছাড়লে তোমরা নেক্সট ফেজে গিয়ে যখন সেম ইনিশিয়াল এই ইনপুটস দিয়ে কোনো প্রবলেম রিডিজাইন করা হবে, তখন কিন্তু তোমরা কোশ্চেনটা বুঝতে পারবে না। ক্লিয়ার? তো ওই জন্য প্রবলেমগুলোকে খুব কেয়ারফুলি বোঝার চেষ্টা করবে। ওকে, নাও অনেকটা টাইম হলো, আশা করি তোমরা এনজয় করছো এবং অবশ্যই তোমরা নতুন কিছু শিখছো। এবং বারবার বলছি, প্রত্যেকটা প্রবলেম থেকে তোমরা কিন্তু নিজেদের মতন করে 2 বা 3টে প্রবলেম ডিফাইন করবে কিন্তু, ঠিক আছে? ওকে, নাও 6 নম্বর কোশ্চেনটাতে আসা যাক। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে পার্টিকেল কভার হাফ অফ ইটস টোটাল ডিস্টেন্স অ্যাট স্পিড v1, হাফ অফ দ্য টোটাল ডিস্টেন্স। সো ধরো যদি আমার টোটাল ডিস্টেন্স যদি আমার ডি হয়, তাহলে আমার প্রথম d/2টা কভার করেছে কত, v1 স্পিডে, এবং পরের d2টা আমার কভার করেছে v2 স্পিডে। ওকে, দ্য অ্যাভারেজ স্পিড কত, এটা তোমরা আগেই করেছো হারমোনিক মিন দিয়ে, যেটা তোমরা আমাদের আগের প্রবলেমে আমরা ব্রডলি
এক্সপ্লেন করেছি। ওকে, আমরা কি জানি, এটা টোটাল ডিস্টেন্স। অ্যাভারেজ স্পিড কি জানি আমরা, বেসিক্যালি অ্যাভারেজ স্পিড সমান সমান হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এক্স্যাক্টলি। তো টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমার ডি, এটা আমি ধরেছি। টোটাল টাইমটা কত? টোটাল টাইমটা হচ্ছে, দেখো এখানে বুঝতে পারবে, এই যে ফার্স্ট হাফটাতে আমার কত টাইম লাগছে। ফার্স্ট হাফটাতে আমার টাইম লাগছে ডি বাই 2v1, আর সেকেন্ড হাফটাতে আমার টাইম লাগছে ডি বাই 2v2। তাহলে যদি এটা আমি বার করি, দেখবে আমার বেরিয়ে আসবে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এবার না তোমরা আগে করেছো, সো দ্য আনসার উড বি বি, রাইট? নট এ, নট সি, নট ডি। অনেকটা ডিসকাস করার কিছু নেই, এই প্রবলেমটা আগে তোমরা 2-3টে প্রবলেম সলভ করেছো। সো জাস্ট টু রিভাইজ অ্যান্ড রিথিঙ্ক দ্য সেম প্রবলেম। ওকে, 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে ইফ এ পার্টিকেল ভেলোসিটি ইজ গিভেন এগেইন ভি অফ টি, ভিটা এখানে ছোট হাতে দেওয়া আছে, আমি ছোট হাতেই লিখি। ভি অফ টি হচ্ছে এ অফ টি প্লাস বি বাই টি। এ এ কিন্তু এখানে অ্যাক্সেলারেশন নয় কিন্তু, ওকে, মানে হতেও পারে না হতে পারে, আমার দেখা মানে ইটস, মানে এটা আমার দেখা দরকার নেই যে এটা অ্যাক্সেলারেশন কিনা। ওকে, তাহলে আমরা এটা যদি ভি ভেলোসিটি যদি এটা হয়, তাহলে আমার অ্যাক্সেলারেশন কত না, অ্যাক্সেলারেশন হচ্ছে, ওকে না, আমি এখানে অ্যাক্সেলারেশন এটা স্মল এ দেবো না, লেটস সে এ অ্যাক্সেলারেশন এ সি সি দিলাম। ওকে, তো অ্যাক্সেলারেশন অফ টি আমরা কি জানি, ডিডিটি অফ ভি অফ টি, তাহলে হচ্ছে এ প্লাস বি মাইনাস অফ 1 টাইমস টি টু দি পাওয়ার -2, রাইট? তাহলে সমান সমান হচ্ছে এ মাইনাস বি বাই টি স্কোয়ার। তাহলে এখানে বিটা হচ্ছে আমার রাইট আনসার। দেখেছো এ এবং বি কত সিমিলার? তুমি কিন্তু যদি খুব সিম্পল তাড়াহুড়ো করো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমার এটাও নয়, এটাও নয়, এটাও নয়। আচ্ছা, প্রথমত হচ্ছে এই জিনিসটার draw this, অবশ্যই অবশ্যই এই দুটো টাস্ক করবে। আমি বারবার এই জন্যই জোর দিচ্ছি যে এইগুলো কিন্তু পরে গিয়ে কাজে লাগবে। এমন হতেই পারে এই প্রবলেমটা দিয়ে ডাইরেক্ট এ প্লাস এই 4টে অপশন না দিয়ে তোমার কাছে হয়তো 4টে ডিফারেন্ট গ্রাফ দিয়ে দিল এবং বললো হুইচ রিপ্রেজেন্ট, এর মধ্যে কোনটা তোমার অ্যাক্সেলারেশনকে রিপ্রেজেন্ট করে। তো অবশ্যই যে কোনো ইকুয়েশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা নিজে নিজে প্র্যাকটিস করবে। কি করে আমি এটাকে বার করতে পারি, মানে যখন আমার t0, তখন আমার কত, ধরো এ এবং বি এর একটা ভ্যালু নাও। এবার আসি, এ এবং বি হতে পারে তারা উভয় পজিটিভ বা ধনাত্মক যে রাশি, যেটা তোমরা জানো বা বলো, বা এ এবং বি হতে পারে দুটোই ঋণাত্মক, বা হতে পারে এ এবং বি অপোজিট, একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং তাদের ম্যাগনিটিউডটা একবার এ এর বেশি, একবার বি এর বেশি, একবার এ এর কম, একবার বি এর কম। সো ইউ হ্যাভ লটস অফ পসিবিলিটি। বুঝা গেল? তো তোমাকে কিন্তু ওই টাইমের মধ্যে তোমাদের তোমাদের কিন্তু সেটা আইডেন্টিফাই করতে হবে। সো ইট ইস ভেরি ডিফিকাল্ট। তো ওই জন্য বলবো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো ভেলোসিটি। এবং বা হয়তো এমন হলো আহ, আহ, এই ভেলোসিটি টাইমের রিলেশনটা দেওয়ার পর তোমাদেরকে ভেলোসিটির এবং টাইমের গ্রাফটা দিয়ে দিল, সাথে বললো অ্যাক্সেলারেশন টাইমের গ্রাফটা কত। সেখান থেকে তোমাদের বুঝতে হবে ভেলোসিটি টাইমের গ্রাফটা থেকে, যে ধরো কোনো একটা গ্রাফ দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাদের বুঝতে হবে যে এটা এ এবং বি এর ভ্যালু
প্রবাবল ভ্যালুগুলো কি, দুটোই পজিটিভ দুটোই নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কোনটার ম্যাগনিটিউড বেশি, সেই সিচুয়েশনটাকে খেয়াল করে তোমাদের কিন্তু আহ এই এইটার কিন্তু কিছু একটা ড্র করে ফেলতে হবে। বুঝা গেছে? সো এইটা কিন্তু বারবার এই জন্যই জোর দিচ্ছি যে প্র্যাকটিস, প্র্যাকটিস। আমরা চাই প্রত্যেকটা প্রত্যেকটা বন্ধু যারা আমাদের চ্যানেলের সাথে রেগুলার যুক্ত হয়ে আছে, এবং তারা যেন অবশ্যই এই জিনিসগুলোকে জোর দেয়। এবং নট অনলি যে তোমরা সামনের এক্সামটাতে শুধু পাস করবে বা সামনের এক্সামটাকে লক্ষ্য করে না, তোমাদের ইনফ্যাক্ট পুরো ফিউচারে তোমাদের ফিজিক্সের কোনো না কোনো প্রবলেম সবসময় তোমরা সলভ করছো, সে ক্লাস 7-8 এর বাচ্চা হোক, 9-10 এর বাচ্চা হোক, 11-12 এর স্টুডেন্টরা হোক। সো ইউ উইল বি অলওয়েজ থটফুল, তোমাদের ভাবতে হবে। আর বাকি 5টা বা 7টা সাবজেক্টের মতন কিন্তু নয় সাবজেক্টটা। ওকে, সো বি কেয়ারফুল। এবং সাবজেক্টটার প্রত্যেকটা প্রবলেমে আমরা দেখবে শুধু আমরা কিন্তু অঙ্কটা সলভ করিয়ে যে বাকিরা, বাকি যে যে সমস্ত জায়গায় তোমরা অন্যান্য যে সমস্ত ধরো প্ল্যাটফর্ম আরো রয়েছে, তারা দেখবে সবসময় যেটা করে কোনো প্রবলেমকে সলভ করে প্রবাবল আনসারটা বার করে, এন্ড দ্যাটস ইট, যেটা বেসিক্যালি তোমাদের প্রাথমিক লক্ষ্য হয়তো অঙ্কটা বুঝে বুঝে সলভ করে নেওয়া। কিন্তু আমরা এই জন্যই জোর দিই বিকজ আমরা রেগুলার রিসার্চের সাথে যুক্ত। তো আমরা জানি যে অ্যাকচুয়াল সাবজেক্টটাকে কিভাবে পড়া উচিত এবং কিভাবে ডিল করা উচিত। তো সেই জন্য তোমাদের জোর দিচ্ছি, এবং প্রত্যেকটা জিনিসকে এইভাবে জোর দিচ্ছি যাতে তোমাদের অন্য চ্যাপ্টারে যখন যাবে বা অন্য জিনিসগুলো যখন তোমরা বুঝবে, ফিউচার যখন অন্যভাবে পড়াবে এক্সপ্লেন করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, ভেরি গুড। নাও কামিং টু দা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, যে বডি থ্রোন আপওয়ার্ড রিচেস এ হাইট এইচ ইন টাইম টি, দ্য টাইম অফ ফ্লাইট কত? বুঝা গেছে? সেই প্রথম দিকের আমরা একটা প্রবলেমকে সলভ করেছিলাম। সো এই প্রবলেমটা কি করে সলভ করবে ভেবে দেখো। যদি আপওয়ার্ডে থ্রো করেছো, ম্যাক্সিমাম হাইট রিচ করছে টি টাইমে এবং হাইটটা হচ্ছে এইচ, দ্য টাইম অফ ফ্লাইট কত? ভেরি ইনটিউটিভ। ম্যাক্সিমাম হাইট টি রিচ করলে টাইম অফ ফ্লাইট ইজ টি, যেতে টি এবং আসতে টি। কেন নয়? কেন নয়? এইটা কখন ঠিক হতে পারে? কোশ্চেন নাম্বার ডিটা, কোশ্চেন নাম্বার ডিটা এটা আমি বলে দিলাম, যেতে টি আসতে টি। ওকে, সো আমরা কি জানি, এস অফ টি সমান ইনিশিয়ালি লেটস সে ইনিশিয়াল ভেলোসিটি ইউ নটে থ্রো করেছি, ছুড়েছি আমরা উপর দিকে, টাইম টি মাইনাস হাফ অফ জি ইন্টু টি স্কোয়ার। ওকে, তো অ্যাট টাইম টি আমরা এইচ কখন রিচ করব? আমরা এইচ রিচ করব যখন এই ম্যাক ইন হাই টাইম টি, তাহলে হচ্ছে ইউ নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ম্যাক্সিমাম হাইটে যখন যাব তখন ভেলোসিটিটা কত ভাবো? যখন ম্যাক্সিমাম হাইটে যাব তখন এইচ, যখন এইচ এ রিচ করব তখন এইটা কত থাকবে? হোয়াট ইজ ইউ নট? ভেলোসিটিটা কত হয়ে যাবে তখন? মানে এটা এটা তো আমার যাওয়ার সময় হলো, যখন আসছি তখন আমার ইউ নট কত? 0। তখন এইচটা বেরিয়ে আসছে। দুবারের ক্ষেত্রে এর এর প্রথমবার যাওয়ার সময় টি ক্যালকুলেট করো, আসার সময় টি ক্যালকুলেট করো। লেটস সে টি 1 এন্ড টি 2। লেটস সে টি 1টা বলে দিয়েছে যে আমার এটা সমান সমান টি 2 ক্যালকুলেট করো আসার সময়, যখন ম্যাক্সিমাম হাইট থেকে এবার নিচে ড্রপ করছে। ম্যাক্সিমাম হাইট মানে সেখানে ইনিশিয়াল ভেলোসিটিটা 0, শুধু জি এর জন্য জাস্ট ফল করছে। সেখান থেকে টি 2টা কত, যখন এবার ইয়েতে এসে টাচ করবে, যখন ইয়েতে এসে টাচ করবে তখন আবার জিটা 0, ইউ আর ফাইনাল ভেলোসিটি উড বি সবচেয়ে ম্যাক্সিমাম।
ভাবো এটার প্রবাবল সলিউশনটা হয়তো আমরা কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। বাট আপনি বলছি না, সলভ করো। ওকে, 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে পার্টিকেল মুভস ইন ওয়ান ডাইমেনশন উইথ অ্যান অ্যাক্সেলারেশন রিলেশন ই is equal to some constant k times v is velocity, যদি at t is equal to 0 তে v of t যদি v not হয়, then v of t at time t কত? বুঝা গেল? কোশ্চেনটা কি বুঝা গেছে না বুঝা যায়নি? ওকে, ভেরি গুড। তাহলে আমরা কি করে ভেলোসিটিটা বার করব? আমাদের ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে আর টি ইজ ইকাল টু 0 তে কত, এটা হচ্ছে ভি নট। আর কি বলেছে না, অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি ফলোড দিস দিস রিলেশন, রাইট? এখানে কিন্তু কেটা কি কিছু কিন্তু বলেনি, জাস্ট এ কনস্ট্যান্ট। ওকে, মানে কনস্ট্যান্ট মানে হচ্ছে বেসিক্যালি টাইমের সাথে কোনো ভ্যারি করছে। ওকে, তাহলে ভি অফ টি আমাকে বার করতে হবে। ওকে, আমাকে ভি অফ টি বার করতে হবে। তাহলে আমার এখান থেকে আসা যাক। তাহলে অ্যাক্সেলারেশন কি জানি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ডিভি বাই ডিটি ইজ ইকাল টু কে ভি। বোঝা গেল? ওকে, তাহলে যদি আমরা এখান থেকে ভেলোসিটিটাকে এবং টাইমটাকে দুটো ইকুয়েশনে লেফট হ্যান্ডে এবং রাইট হ্যান্ডে নিয়ে যাই, তাহলে কি হবে, ডিভি ওভার ভি সমান কে ডিটি, রাইট? তারপর আমরা কি করব, বোথ সাইড ইন্টিগ্রেট করব। এবার দেখো, বেসিক্যালি এখানে তো ভি বা টি গুলো ধরো সব ডামি ভ্যারিয়েবল, আমি আমার নিজের সুবিধার্থে এটাকে ভি বা কিছু ধরেছি। এখানে যেটা বার করতে বলা যায় দ্যাট শুধু গিভেন ইজ টিটা হচ্ছে ক্যাপিটাল, মানে টিটা হচ্ছে টাইম, কে এটা সাম কনস্ট্যান্ট, ভি নট হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি বা টি ইজ ইকুয়াল টু 0 তে ভেলোসিটির ভ্যালু। ওকে, তাহলে এখানে এটা যদি আমি ইন্টিগ্রেট করি, কেটা যেহেতু কনস্ট্যান্ট আমি টাইম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম। তাহলে এটা দেখো, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা, ধরো এটা হচ্ছে আমার জিরো, টাইমটা যখন আমার 0 থেকে টি অবধি গেছে, যেহেতু আমার টি তে বার করতে হবে ভেলোসিটিটা, তাহলে এইটা হচ্ছে টি তে আমার ভেলোসিটি, টি ইকুয়াল টু 0 তে ভেলোসিটিটা কত না v0, আর এইটা তো হচ্ছে ধরো আমার ভি অফ টি। তো এটাকে ধরো আমি একটা প্রাইম প্রাইম দিয়ে ডিফাইন করলাম, এটাকে আমি ধরো প্রাইম দিয়ে ডিফাইন, ইনিশিয়ালি দিস আর দা ডান। ওকে, তাহলে এখান থেকে যদি আমি লিখি তাহলে আমি কি পাবো দেখো, এখান থেকে যদি আমি লিখি তাহলে আমি পাবো বেসিক্যালি লগ অফ ডিএক্স ওভার এক্স, ইন্টিগ্রেশন ইজ লগ অফ এক্স। আশা করি তোমার ইন্টিগ্রেশনের পার্ট গুলো সবটাই জানো। লগ অফ ভি অফ টি টাইমস ডিভাইডেড বাই ভি নট ইজ ইকাল টু কে অফ টি। বুঝা গেল? তাহলে লগ থেকে আমি যদি ভি বার করি তাহলে কি করতে হবে, আমাকে বোথ সাইড আমাকে এক্সপোনেন্ট সেট করতে হবে। তাহলে এক্সপোনেন্ট সেট যদি করতে হয় তাহলে ভি অফ টি ইজ ইকাল টু হচ্ছে কি ভি নট, এখানে 1/v0 ছিল, রাইট হ্যান্ড সাইডে গেল v0 টাইমস এক্সপোনেনশিয়াল কে টাইমস টি। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার ভেলোসিটি অ্যাট টাইম টি। বুঝা গেল? তাহলে আমার ভেলোসিটি অ্যাট টাইম টি কত, ভি নট ই টু দি পাওয়ার কে টি। So that is option A, not B, not C,
not D. It's just a mathematical few steps of mathematics. I hope তোমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সমস্ত রুলস গুলো তোমরা জানো, বা যদি না জেনে থাকো, তোমাদের যদি কোনো প্রকার হেল্পের বা কোনো কনসেপচুয়াল পার্টের দরকার পড়ে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও ইমিডিয়েটলি। তাহলে আমি হোক বা চঞ্চল হোক, যে কোনো একজন আমরা নিজেদের সময় বের করে আমরা চেষ্টা করব সেই টপিক গুলোকে ইমিডিয়েটলি কভার করে দেবো। বাট কোথাও কোনো কনফিউশন বা কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবে, নাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না। ওকে, এখানে দেখো যে যদি কেটা ধরো যদি পজিটিভ হয়, যদি কেটা পজিটিভ হয়, ধরো কেটা যদি আমার পজিটিভ হয়, তাহলে দেখো যত আমি টাইম বাড়বে ভেলোসিটিটা কি হবে, এক্সপোনেনশিয়ালি বাড়বে। সো এগেইন কেন জোর দিই, দেখো সেম প্রবলেম বারবার জোর দিচ্ছি, তোমরা ইন ফিউচারে বুঝতে পারবে যে কোথায় টি ভি অফ টি, বুঝা গেল? তো তোমরা এইখানে ধরো কোনো একটা ধরো ফাংশন আমি জাস্ট র্যান্ডমলি ড্র করেছি, ধরো কে কে পজিটিভের জন্য এবং কে ধরো নেগেটিভের জন্য, সামথিং লাইক দ্যাট। ওকে, সামথিং সামথিং লাইক দ্যাট, আমি কিন্তু শিওর নই। ওকে, কি হবে ভেলোসিটি কি হবে, এবং এই দুটো দুটো কেসেই তোমার অ্যাক্সেলারেশনটা কি হবে। ওকে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই করবে। কোথাও কোনো ডাউট হলে কে পজিটিভ এবং কে নেগেটিভ, দুটো কেসে। ওকে, ভেরি গুড। নাও আসা যাক মোস্ট কমপ্লিকেটেড বাট স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম, যেটা বলছে লাস্ট প্রবলেম আমাদের আজকের সেশনের, যেটা বলছে যে সেম প্রবলেম তোমরা আগেও করেছো, আগেও আমরা ডিসকাস করেছি। স্টোন ইজ ড্রপ ফ্রম এ হাইট এইচ। ওকে, ধরো এই স্টোনটাকে এখান থেকে ড্রপ করা হলো, হাইট কত না এইচ। At the same time, another stone is projected upward from the ground. এখান থেকে সেম টাইমে একটা স্টোনকে এখানে থ্রো করা হলো আপওয়ার্ড উইথ এ স্পিড ইউ, ইনিশিয়াল স্পিড। এটা যখন এখানে ছাড়া হচ্ছে তখন কিন্তু এর ইনিশিয়াল স্পিড কিন্তু 0। দে মিট at height, so this is basically কত, h/4, this is হচ্ছে h/4। okay, then what is the value of u, what is the value of u? ওকে, তো আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে দুটো জিনিস, যখন ওই যখন বেসিক্যালি তোমার প্রথম স্টোনটা এই হাইট থেকে ড্রপ করা হলো, ওকে, এই হাইট থেকে যদি ড্রপ করা হয় তাহলে আমি ওই 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 পয়েন্টের রেসপেক্টে আমি যদি ধরি ও আফটার টাইম টি, যে টাইমের মধ্যে দুজন ক্রস করছে কতটা পথ গেছে, লেটস সে প্রথমটা গেছে y1,
y1 হচ্ছে লেটস সে h মাইনাস h থেকে মাইনাস কমতে কমতে আসছে কত, হাফ জি টি স্কোয়ার। ওকে, এবং y2 যেটা দ্বিতীয় নম্বর পার্টিকেলটা ইনিশিয়ালি ইউ ভেলোসিটি দিয়ে ছুড়েছে, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। So they meet at the same they meet at the they meet at the height of h4, right? তাহলে যে স্টোনটাকে ড্রপ করা হয়েছে, ধরো y1 ডিস্টেন্স যেটা ও ট্রাভেল করলো টি টাইমে, সেটা কত না h/4 is equal to h minus of half g into t স্কোয়ার। ওকে, তাহলে টি স্কোয়ার ইজ ইকাল টু কত হচ্ছে, h/4 মাইনাস h হাফ জি টি স্কোয়ার সমান সমান minus 3h/4. So this minus cancel out, this 4 these two cancel out, so t is equal to square root of 3h divided by 2g। কোথাও কোনো ডাউট থাকলে বলো। ফার্স্ট পার্টিকেল h ইনিশিয়াল হাইট থেকে শুরু করেছে, h ইনিশিয়াল হাইট থেকে শুরু করেছে, ঠিক আছে, h ইনিশিয়াল হাইট থেকে শুরু করেছে, আফটার টাইম t it travel h minus of this, যেহেতু কমতে কমতে আসছে, y2 এই ভেলোসিটি দিয়ে শুরু করেছে, জিটা এখানে উল্টো দিকে, সো এটা বাড়তে বাড়তে যাবে। ওকে, অ্যান্ড দেন আমরা কি জানি, অ্যাট এ টাইম টি এ যদি এইখানে ক্রস করে, ধরছি আমরা এইটা টি টাইমে ট্রাভেল করেছে, তাহলে h/4 ইজ ইকাল টু, যখন y1টা h/4 তখন আমরা টিটা বার করলাম, দ্যাট ইজ বেসিক্যালি 3h স্কোয়ার রুট অফ 3h ওভার 2g। ওকে, তাহলে আপওয়ার্ড আপওয়ার্ড যে স্টোনটা, ওকে, আপওয়ার্ড যে স্টোনটা, আপওয়ার্ড স্টোনটা কত, আপওয়ার্ড স্টোনটা বেসিক্যালি y2টা হচ্ছে আমার সমান সমান h/4, ওকে, is equal to ut minus half g t স্কয়ার। ওকে, তাহলে তাহলে আমরা কি জানি, তাহলে আমরা জানি ut মাইনাস অফ যে হাফ জিটি স্কোয়ার, দেখো মাইনাস অফ হাফ জিটি স্কোয়ারটা আগে কত ছিল, -3h/4 এখান থেকে, তাহলে 3h/4 ইজ ইকাল টু h/4। দেখো, তাহলে আমরা কি দেখলাম, u স্কোয়ার রুট অফ 3h/2g সমান সমান h/4 প্লাস
3h/4 সমান সমান h, তাই তো? তাহলে তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারবো? u সমান সমান হচ্ছে h স্কোয়ার রুট অফ 2g ওভার 3h সমান সমান স্কোয়ার রুট অফ 2/3 g ইন্টু h। বুঝা গেল? তাহলে দেখো, এইটা তো নয়, এইটাও নয়, এটাও নয়, এইটা হয়তো ক্লোজেস্ট আনসার। আমরা যখন আনসারটা করছিলাম তখন হয়তো আমরা এটা ভুল করেছি। সো দিস ইজ অলসো রং, বাট দ্য কারেক্ট আনসার would be this one. So be careful. ওকে, সো আমরা কি করলাম? প্রথমটা আমার এইচটা গিভেন, এখান থেকে আমরা এর টিটা বার করলাম। ওকে, এর টিটা বার করলাম, কারণ আমাদের যদি y2 থেকে টি বার করতে হবে, আমি ইউটাও জানি না, ইউটা আমাকে বার করতে হবে ফাইনালি। ওকে, এখান থেকে আমার সবটাই জানা। অ্যাট সার্টেন ডিস্টেন্স h/4 এ আমি টিটা বার করলাম, সেটা হচ্ছে 3h/g। আর এই টিটাতে আমরা এখানে বসিয়ে দিয়ে দেখলাম যে আমার ইউটা কত। ইউটা হচ্ছে তোমার √2/3 g টাইমস h। বুঝে গেল? ভেরি গুড, খুব সিম্পল প্রবলেম। এবার দেখো, তোমরা এটা বোঝার চেষ্টা করো, ইম্পর্টেন্স দ্য ইম্পর্টেন্স অফ দিস ডায়াগ্রাম। দেখেছো, যতক্ষণ না ফিজিক্সের প্রবলেমে এই ডায়াগ্রামটা ড্র করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রবলেম সলভ করা ভেরি ভেরি ডিফিকাল্ট, কমপ্লিকেটেড এবং সিলি মিস্টেক হবে। আর সিলি মিস্টেক হলেই রং নাম্বার। সো মেক এ হ্যাবিট অফ দিস, এবং টু কন্টিনিউ দিস হ্যাবিট। নেক্সট জেনারেশনকে যখন টিচার হবে, স্টুডেন্টদেরকে এখন যখন এক্সাম প্রিপারেশন নিচ্ছ, নিজেকে মেক এ হ্যাবিট অফ দিস। আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি, তাহলে কিন্তু ভুল হবে। বুঝা গেল? এবার চেষ্টা করো এই প্রবলেমটা বেস করে আরো 2-3টে ক্লোজ প্রবলেমকে ডিফাইন করা এবং সেটার প্রবাবল সলিউশন বার করা। ওকে, সো বি ইজ নট এ রাইট আনসার, কারণ আমরা যখন অঙ্কটা করেছিলাম তখন হয়তো কোথাও আমরা সিলি মিস্টেক করেছিলাম। সো বি ইজ নট রাইট আনসার, দ্য রাইট আনসার ইজ স্কোয়ার রুট অফ 2/3 g টাইমস h। বারবার হাইলাইট করছি, এটা আমাদের হয়তো কোথাও সিলি মিস্টেক হয়ে গেছে। So the answer would be 2/3 square root of 2/3 g times h. বুঝা গেল? কি করে করেছি ভিডিওটাতে আরেকবার রিমাইন্ড করে দেখবে, এবং এর প্যারালালি 2 বা 3টে প্রবলেম সলভ করার আরো চেষ্টা করবে। আর কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে। যেমন আগেও তোমাদের বললাম যে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, যে কোনো ম্যাথমেটিক্যাল কনসেপ্টে যদি কোথাও কোনো কনফিউশন থাকে বা তোমরা যদি চাও কোনো অ্যাডিশনাল এক্সট্রা ভিডিও, আমাদেরকে অবশ্যই জানাবে। চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, আশা করি তোমরা এনজয় করবে। এবং সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং ভালো করে প্রিপারেশন নাও। আজকের মতন এই পর্যন্ত, আবার পরবর্তী কোনো একটা চ্যাপ্টার ওয়াইজ আমরা ডিসকাশন বা কোনো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার বা কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন আনসার নিয়ে আমি হোক বা চঞ্চল হোক আমরা আগামীকাল আসবো। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।